আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই মজার একটি রেসিপি। আর এই রেসিপিটি আপনারা যদি বাড়িতে একবার তৈরি করে খান তো বারবার এই রেসিপিটি খেতে ইচ্ছে হবে আর বাড়ির সবাই বারবারই রিকোয়েস্ট করবে। আর এই রেসিপিটি তৈরি করার জন্য বাড়িতে শুধুমাত্র গমের আটা আর ওলকপি থাকলেই আপনারা তৈরি করে নিতে পারবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি দেখে নিন। তো প্রথমে আমি একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে আমি 1 কাপ আটা নিয়েছি, গমের আটা নিয়েছি। আর এখন আমি এটিকে চেলে নিচ্ছি। আর এখানে আমি আবারও 1 কাপ দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 2 কাপ গমের আটা নিয়েছি আর এটিকে খুব ভালোভাবে চেলে নিয়েছি। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি হাফ চা চামচ কালো জিরা নিয়েছি আর এটিকে একটু হাতের মধ্যে এইভাবে ডলে নিয়ে এটিকে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর 1 চা চামচ ইস্ট। আপনাদের হাতের কাছে যদি ইস্ট না থাকে তাহলে আপনারা ইস্টটাকেও বাদ দিতে পারেন। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। আর এখন এই সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখন আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আর দেখুন ডোটাকে আমি কীরকম নরম রেখেছি। ঠিক এই রকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এটিকে খুব শক্ত করা যাবে না, আবার খুব নরমও করা যাবে না। তো এখন আমি এটিকে ঢেকে রাখছি আধা ঘন্টা। আর এখন আমি এখানে 2টি ওলকপি নিয়েছি। আমি ঠিক এরকম ছোট ছোট সাইজের ওলকপি নিয়েছি। আর এখন আমি এই 2টো ওলকপির খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তো কিছুক্ষণ পর আমি এই 2টো ওলকপি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন আমি একটি গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটিকে পেস্ট বানিয়ে নেব। যেহেতু ওলকপি একটু শক্ত টাইপের থাকে সেজন্য আমি এটিকে খুব মিহি পেস্ট করে নেব। আর এখন আমি এখানে 3টি ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলো কুচিয়ে নেব। আর এখানে আমি 4-5টি কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকেও আমি একটু কুচি করে নেব। আর এখন পেঁয়াজটাকে কুচি করে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি এটিকে একটা বাটিতে তুলে একটা সাইড করে রাখছি। আর এখন আমি কাঁচা লঙ্কাগুলো খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। আর এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এখন আমি এখানে কিছুটা ধনেপাতা নিয়েছি। আর এখন আমি এগুলোকে খুব ভালোভাবে কুচি করে নেব। আর ওই যে ধনেপাতার গোড়ার দিকে কিছুটা অংশ আমি একটু বেশি করেই বাদ দিয়ে দিয়েছি। এগুলো আপনারা চাইলে নিতেও পারেন, না নিলেই বেশি ভালো হয়। তো আমি এখানে ধনেপাতাগুলো কুচি করে নিয়েছি। আর এখানে আধা কাপের মতো ধনেপাতা আছে। এখন আমি এগুলোকেও তুলে নিচ্ছি। তো এখন আমি চলে এসেছি চুলায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি আধা কাপের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আর যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। আর এখন এই সবগুলো উপকরণ হালকাভাবে ভেজে নিচ্ছি। আর এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আবারও এটিকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ পর যখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটাকে বেরেস্তাও বানিয়ে নিতে পারেন। আর পেঁয়াজটা তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি এখানে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি। আর এখানে যে কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম সেটি দিয়ে দিয়েছি। আর এখন আমি এটিকে হালকা ভেজে নিচ্ছি। আর রসুন আর কাঁচা লঙ্কাটাকে হালকা ভেজে নেওয়ার পর ওলকপির পেস্টটা দিয়ে দিচ্ছি। আর এখন আবার এই সব উপকরণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর এখন এই সব উপকরণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে আমি হাই রেখেছি। আর 2-3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। আর এটিকে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি এটিকে একটু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এটিকে ঢাকা দিয়ে 5 মিনিট লো আঁচে আমি রান্না করে নেব। তো 5 মিনিট পর ফিরে এসেছি। আর দেখুন পানিটা অনেকটা শুকিয়ে এসছে। আর এখন আমি এটিকে ঢাকনা ছাড়াই হাই আঁচে জাল করে নেব। আর একটু আঠালো টাইপের করে নেব জাল দিয়ে। তো আমি আরও 3-4 মিনিটের মতো জাল দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি। আর যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটিও দিয়ে দিয়েছি। আর এখন আমি এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে রেখেছি। আর এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আর এদিকে আধা ঘন্টা হয়ে গেছে। আর আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। আর এখন আমি এটিকে হালকা আবারও একটু মুথে নিয়েছি।
আর এখন আমি এটিকে একটু লম্বাটে করে নিচ্ছি, আর এটিকে আমি একটা ছুরি দিয়ে সমান ভাগে ভাগ করে লেচি কেটে নিচ্ছি। আর এখানে আমার লেচি কেটে নেওয়া হয়ে গেছে, আর এখন আমি একটা লেচি বেলে নেব। তো এখন আমি উপর থেকে আবারও কিছুটা গমের আটা ছড়িয়ে দিয়েছি, আর এটিকে আমি খুব ভালোভাবে বেলে নিচ্ছি। তো রুটিটাকে আমার এইভাবে বেলে নেওয়া হয়ে গেছে, আর আমি যে পুরটা রেডি করেছিলাম সেটি আমি এখানে 2 চা চামচ দিয়ে দিয়েছি। আর এখন আমি এই যে রুটিটাকে এইভাবে সব দিক থেকে ধরে এনে এক জায়গায় করে মুড়ে নিয়েছি, আর আমি একটু উপর থেকে একটু চেপে চেপে দিচ্ছি। আপনারা ঠিক আমার মতো করে চেপে চেপে দেবেন, আর এইভাবে একটু আবারও একটু গমের আটা লাগিয়ে নিয়ে আবারও একটু চেপে চেপে দিচ্ছি। তো এইভাবে আমার চেপে চেপে নেওয়া হয়ে গেছে, আর আপনারা এটিকে কোনো মতেই বেলতে যাবেন না, বেলতে গেলে কিন্তু রুটিটা ফেটে যেতে পারে। তো একইভাবে আমি সবগুলো রুটি বেলে এইভাবে পরোটার মতো করে নেব। তো সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে। চুলায় আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর যে পরোটা করে রেখেছিলাম সেটি দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ পর এটিকে আমি আবার উল্টে দিচ্ছি। আর এটি সেঁকে নেওয়া কোনো ঝামেলাই নেই, এটি আমরা রুটি যেভাবে সেঁকে নিই ঠিক ওই রকমভাবে সেঁকতে হবে। 30-40 সেকেন্ড পর পর এটিকে উল্টে দিতে হবে, আর এটিকে আমি মিডিয়াম আঁচে সেঁকে নিয়েছি। তো এখন এটি হয়ে গেছে, আর আমি এটিকে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো একইভাবে সবগুলো পরোটা সেঁকে নেওয়া হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতে তার থেকে বেশি সুন্দর। তো আপনারা চাইলে খুবই সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, আর খুবই কম উপকরণে তৈরি করা হয়। আর এই রেসিপিটি মাছ মাংসর স্বাদকেও হার মানাবে, আর এটি যদি আপনি বাড়িতে একবার তৈরি করে খান তাহলে বারবার রিকোয়েস্ট আসবে এই রকম রেসিপি তৈরি করার জন্য। আর আপনারা এই রেসিপিটাকে পুরভরা পরোটা বা সেঁকে নেওয়া বানও বলতে পারেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।